ভোলা জেলা চরফ্যাশন উপজেলার বেতুয়া পার্ক নামক স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন অত্যন্ত দৃষ্টিনন্দন এই চিত্র দেখার জন্য পর্যটকরা ইতিমধ্যে ভিড় করছেন। গেল 15 বছরের সরকার ক্ষমতায় এই দ্বীপ জেলাকে একটি পর্যটন এরিয়া হিসেবে রূপান্তর করেছেন। শুধু বেতুয়াই নয়, এই দ্বীপের আশেপাশে যতটুকু জায়গা রয়েছে পর্যটন এরিয়ার, সেটাকে উপযোগী করার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করব আমাদের এই প্রতিবেদনের মধ্য দিয়ে সেই চিত্রগুলো। বেতুয়া এখন চোখ জুড়ায়। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মেঘনা জোয়ার ভাটা আর বাতাসের স্পর্শ পেতে এখানে আসেন সব বয়সী মানুষ। আমাদের দেশে এরকম একটা জায়গা, এরকম জায়গা তো কক্সবাজারও যাইলেও দেখা যায় না আর কি, এরকমের লেখা দেখতে আছে। এই বাতাসের জন্য বা খুবই একটা ভালো দৃশ্য। এগুলো তো শুকনা থাকে অনেক সময়, এখন পানির কারণে আর কি সব বেড়ে গেছে। বঙ্গোপসাগর মোহনায় মেঘনা তেতুলিয়া নদী বেষ্টিত দেশের একমাত্র সর্ববৃহৎ উপজেলা ভোলা গত 16 বছরের উন্নয়নে বদলে গেছে। একসময়ে ধান সুপারি আর ইলিশের ভান্ডার হিসেবে খ্যাতি থাকলেও এখন আর এর মাঝে সীমাবদ্ধ নেই। প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর আর নতুন নতুন প্রকল্প বদলেছে দৃশ্যপট। সৃষ্টি হচ্ছে পর্যটন নগরীতে। এই দ্বীপে নির্মিত হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার, জ্যাকব টাওয়ার। যে সরকার থেকে আমাদের এই উদীয়মান এই চরফ্যাশনের যে পর্যটনের যে বিকাশ, এই বিকাশে যদি আমরা যদি বিভিন্ন সহযোগিতা পাই, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আমরা চরফ্যাশনে আমরা করব। ভোলার অসংখ্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, বিভিন্ন স্থাপনা সহ ব্যাপক উন্নয়নে পাল্টে গেছে ভোলার চিত্র। তবে এসব ছাপিয়ে আকর্ষণ সৃষ্টি করছে এ জেলার চরগুলো। এসব স্থানে যাওয়ার পথেই ভ্রমণ পিপাসুদের মিলবে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। ভোলার চর কুকরিমুকরি যাওয়ার জন্য এই খালটি ব্যবহার করতে হয়। এই খালের নাম হচ্ছে নারকেল বাগান খাল। এই খালের দুপাশে যে সৌন্দর্যমণ্ডিত অভয়ারণ্য, সেটা আসলে নিজ চোখে না দেখলে বোঝা মুশকিল। এরপরেই মূলত আমরা মূল নদীতে ঢুকবো, তার কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো সেই কাঙ্ক্ষিত জায়গায়। চর কুকরিমুকরির মতো আরও অনেক চর রয়েছে দ্বীপ জেলা ভোলায়। এর মধ্যে উল্লেখযোগ্য মনপুরা দ্বীপ, ঢালচর সহ নৈসর্গিক সৌন্দর্য ঘেরা ছোট ছোট উপচর। চরফ্যাশনের চরকুচিতা ঘাট থেকে মাত্র 20 মিনিটে যাত্রা করে স্পিডবোট বা ট্রলারের মাধ্যমে এই কুকরিমুকরি ইকো পার্কে আসা যায়। আর এখানে আসতে মাত্র 2 থেকে 2500 টাকা খরচ হয়। ভোলার মূল ভূখণ্ড থেকে দক্ষিণে মেঘনা নদীর পর এর অবস্থান। দ্বীপটির পূর্বে প্রমত্তা মেঘনা, উত্তরে বোড়া গৌরাঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। চর কুকরিমুকরিকে মিনি সুন্দরবনও বলা হয়ে থাকে। স্থানটি ট্যুরিজম স্পট করায় ভাগ্য বদলেছে অনেকের। মনে করেন লগে মুখে থাই জায়গা মুখে দেয় দিই, থাই না জায়গা দিই, খাওয়ানো নানিয়ে দিই লাগলি। আমাদের স্পিডবোট, তারপরে ট্রলার, যারা দোকান ব্যবসায়ী আছে তাদের, যারা তাবু ভাড়া দেয় তাদের 500 কিসিমের লোকের একদম বেশি, মানে মোটামুটি ভালোই সার্ভিস পাইতেছে। স্পিডবোট আসলে 2000 টাকা, 2500 টাকা এরকম রিজার্ভ, আর ট্রলারে আসলে 2000 টাকা, 1500 টাকা এরকম। কুকরিমুকরি ইকো পার্ক দর্শনার্থীদের জন্য বিশ্রামের স্থান, সুন্দর রাস্তা আর পুরো অঞ্চলটি দেখার জন্য যে 8 তলার বিশাল ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, তার উপর থেকে দেখা মিলবে এক অপূরূপ দৃশ্যপট। পর্যটকরা যেভাবে এই জায়গাটি সাম্প্রতিক সময় খুঁজে পেয়েছেন এবং তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, অচিরেই এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হবে। বৃহত্তর এলাকা জুড়ে দাপটের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কেওড়া গাছের কৃত্রিম এই বনে ছাড়া হয়েছে বন্য মহিষ, হরিণ ও বানর। এসব চরগুলোতে রয়েছে স্বল্প পরিমাণে বসতি, যাদের প্রায় সবাই মৎস্যজীবী। কয়েক বছর আগেও এ পার্কের চিত্র এমন ছিল না। এখানে শুধু ছিল গাছের অভয়ারণ্য, পোকামাকড় বা কাদা। কিন্তু এই পার্কটি যখন নির্মাণ হয়, তারপর থেকেই এখানে চিত্র পাল্টে যায়। হয় বসার স্থান, সেই সাথে ঘোরার স্থান, বাড়ে পর্যটন এরিয়া। অর্থনৈতিক চাহিদার সাথে সাথে এই আশেপাশে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের জীবনমানেরও পরিবর্তন হয়। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, চর কুকরিমুকরি, ভোলা।